সুন্দর লেগেছে কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, একটু শক্ত মাংস তো। মাংস সেদ্ধ হয়েছে খুব সুন্দর। বাবা খাইয়ে যাওয়ার সময় তো তাই বললো। সুন্দর টেস্ট আছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটা দুপুরবেলার খাওয়া দাওয়া দিয়েই শুরু হবে। আমি কয়েকদিন গেছিলাম বিদ্যাধরপুরে, আপনারা নিশ্চয়ই গত পর্বগুলোতে দেখেছেন। তো আমি যাওয়ার পরে ভাই একটা গোটা মুরগি কিনে নিয়ে এসেছিলো। এই মুরগিটা সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না, খুব কম টাইমে আসে। তা ভাই দেখেছে, কিনে নিয়ে চলে এসছে। বাড়িতে খাইনি, আমি বাড়ি ছিলাম না বলে খাওয়া হয়নি, ওইভাবে রেখে দিয়েছিল। আজকে সেই মুরগির মাংসটা রান্না হবে, সবটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট করে পুরাতন দর্শক বন্ধুদের মতো নবাগত দর্শক বন্ধুরাও আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে পর্বটা শুরু করা যাক। আর আজকের কতদূর কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। শুধু রান্না খাওয়া না, সঙ্গে আরও অনেক কাজকর্ম জমে আছে। এতদিন আমি বাড়ি ছিলাম না, মা যেটুকুনি না করলে নয় সেইগুলো করেছে। তো সব রকম কাজকর্ম আরও জমে আছে আমার জন্য। যেমন মাংস খাওয়াটাও জমে ছিল, তেমন ধান সেদ্ধ অনেক রকমের কাজকর্ম জমে আছে। সব রকম দেখানো হবে আপনাদের। মাংস রান্না হবে, তাই একটা পাত্রে আমি পেঁয়াজ, রসুন, আদা নিয়ে এসেছি। আর এই সপ্তাহে বাজার থেকে যে লঙ্কাগুলো আনা হয়েছিল, লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়নি। মা এখন বসে বসে লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে। আমি বাড়ি ছিলাম না বলে ভাই মাংস এনেছিল, মুরগি, গোটা মুরগি এনেছে। মাংস ওদের আর খাওয়া হয়নি, আমি বাড়ি এসেছি কালকে, গতকাল বাড়ি এলাম। আর আজ মাংস রান্না হবে, কক মুরগির মাংস। সঙ্গে এবছরের প্রথম নতুন আলু কিনে এনেছে বাবা, তাই দিয়ে আর একটু বাঁধাকপি চচ্চড়ি হবে। তার আগে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, আর একটু জল গরম, মা নিজে স্নান করবে সেই জল গরমের জন্য জল বসিয়ে দিয়েছে। আর সারা শীতকাল ভোর মা, আমি, ভাই এই হাঁড়িতে করেই জল গরম করে কিন্তু স্নান করেছি। বাবা আবার গরম জলে ঠিক অতটা স্নান করতে পছন্দ করে না, বাবা বেশিরভাগ টাইম ঠান্ডা জলেই করে। এত বলি তবু বাবা আর শোনে না। আর এখন আমি শিলনোড়ার ধারে বসে পড়েছি। প্রথমে রসুনগুলো থেতো করে নেব। আর উনানের জালে শিলনোড়ায় বাটা মশলা, এই রান্নার স্বাদটাই যেন একেবারে আলাদা হয়। যেমন তেমন করে মনে হচ্ছে সেদিন হয়তো রান্নাটা ভালো হবে না, তবুও মানে একটা অন্যরকম স্বাদ দেয় যেন কাঠের জাল। আর এই যে মাংসটা আজকে এনেছে, এটা একটু শক্ত মাংস, ভালোই শক্ত, অনেক জল দিয়ে ফোটাতে হয়, তো আরো বেশি ভালো হবে কাঠের জাল। এদিকে রসুন শিল থেকে ছিটকে বাইরে পড়ে যাচ্ছে। কথায় কথায় আমার এদিকে রসুন থেতো করা হয়ে গেছে, আর ওদিকে মা নিজের স্নানের জলটা নিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। আমি ওতে একটু কলের জল দেবো, দিয়ে বাঁধাকপিটা ভাবিয়ে নেব। এই যে বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, রসুনগুলো থেতো করে নিয়েছি। এবার আদাও একটু বেটে নেব। কেন আজকে ভালো করে স্নান করবে? কদিন ভালো করে পারোনি কেন? হ্যাঁ, কি হয়, এর আগেও তো কাজ তুমি একা একা করেছো, কিন্তু একটা মানুষ থাকলে যেটা হয় সেটাই মনে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, মার শরীর অসুস্থ, তো তারপরেও মা কিন্তু এখন আমার থেকে, মাকে এক জায়গায় বসিয়ে দিলে সব কিছু রেডি করে বললাম মা তুমি রান্না করো, মা কিন্তু আমার থেকে অনেক বেশি চটজলদি রান্না করতে পারে, যেটা আমি একদমই পারি না।
আমি আবার কেমন, আমি সবটাকে এক জায়গায় গুছিয়ে বসিয়ে নিয়ে তারপর উনুন জ্বালি। আর আমাদের এই শিলটা বেলে শিল, যাতে খুব সহজেই যে কোনো মশলা বাটতে সুবিধা হয়। এই যে আদাটাও কিন্তু আমার কথায় কথায় বাটা হয়ে গেছে। এবার আমি জিরে মরিচ একসঙ্গে করে বেটে নেবো ভালো করে। জিরে মরিচ একসঙ্গে করে নিয়েছিলাম, পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মশলা বাটতে বাটতে আমার বাঁধাকপিও ভাবানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে জল ঝরাতে দেবো। ভাত ফুটে উঠেছে। আর একটু পরে ফ্যান ঝরাতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাংসের জন্য আলুর টুকরো। আর আমাদের বাড়িতে মাংস হলে একটু আলুটা বেশি দেওয়া হয়, বাবা খুব পছন্দ করে। বাবা মাংসটা 1-2 পিস খায়, একটু মেটেটা খায়, তাছাড়া সেরকমভাবে মাংস খায় না। বাবা একটু ঝোল আর আলু দিয়েই ভাত খায়। আলুর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ, দেবো সামান্য একটু হলুদ। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে আমি ফ্যান ঝরিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপির জন্য কেটে রাখা আলু। ভাতের ফ্যান ধরানো হয়ে গেছে, এবার তুলে একটু হালকা আছে বসিয়ে দেবো। বাঁধাকপির জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, ছোট একটা গামলায় আলু তুলে নেব। ভাতটা ওদিকে চচ্চড় করছে, এবার নামিয়ে নেব। বাঁধাকপি ভাবিয়ে নিয়েছিলাম যে কড়াইয়ে, ওই কড়াইয়ে জল বসিয়ে দেবো মাংসের জন্য। আলু ভেজে তুলে নিয়েছি, এতে একটু তেল দেব। এর মধ্যে দেব একটু শুকনো লঙ্কার কুচি, একটু পেঁয়াজ কুচি। মশলাগুলো একটু কষাই হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তার মধ্যে দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা জিরে মরিচ। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে দেবো। একটু সামান্য জল দিয়ে দেবো মশলাগুলোকে কষানোর জন্য। এর মধ্যে দেবো চেরা কাঁচা লঙ্কা।
মশলাগুলো ভালোভাবে কষাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস। ঢেকে মাংসটাকে আস্তে আস্তে করে কষাই করব। হালকা আছে ভালো করে মাংস কষিয়ে নিয়েছি। এবার গরম পাশের কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম, গরম করা জলটা দিয়ে দেবো। মাংসটা ফুটতে লাগুক, ততক্ষণে আমি এই কড়াইতে বাঁধাকপিটা রান্না করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু কালো জিরে, তারপরে দেবো পেঁয়াজ কুচি, রসুন থেতো করা আর আদা বাটা, সঙ্গে কাঁচা লঙ্কাটাও একবারে দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু হালকা লবণ। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো বেটে রাখা জিরে মরিচ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, ভাবিয়ে রাখা বাঁধাকপি আর গাজর একসঙ্গে। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। বাঁধাকপিটাও একটু ঢেকে দেবো। অল্প একটু জিরে বাটা রেখেছি, মাংস নামানোর ঠিক আগে ঝোলে দেবো। এবার একটু গরম মশলা নেবো দুটো তরকারির জন্য, মাংস প্লাস বাঁধাকপি একটু থেতো করে রেখে দেবো। এদিকে শিলনোড়ায় গোটা গরম মশলা থেতো করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে বেটে নেব। শিলনোড়ায় গোটা গরম মশলাটাকে থেতো করে রাখার একটাই কারণ, যে তাড়াতাড়ি বাটা যাবে। একটু ভিজে নরম হয়ে গেলে খুব সহজেই বেটে নিতে পারবো। মাংসের ঝোল ফুটে প্রায় অনেকটা কমে এসছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও ঢেকে দেবো। বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাংসের ঝোল প্রায় কমে আসছে। এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা জিরে মরিচ। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো শিল ধোয়া জল, দিয়ে ওইভাবে ঢেকে রেখে দেবো। হ্যাঁ, আমি স্নান করতে দেবো, জল বসিয়ে দিয়েছি এদিকে বড় হাঁড়িতে। এবার নিমো আছে ফুটুক। তুমি বসে পড়ো। বাড়ি থেকে লেগ পিসটা দিতাম। খুব সুন্দর লাগে কিন্তু। মাংসটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, একটু শক্ত মাংস তো। মাংস সেদ্ধ হয়েছে খুব সুন্দর। বাবা খাইয়ে যাওয়ার সময় তো তাই বললো। খুব সুন্দর টেস্ট আছে। দুপুরবেলা বেশ জমজমাট খাওয়া দাওয়া হলো। কক মুরগির মাংস। কক মুরগিটা হচ্ছে দেখতে কিছুটা পোলট্রির মতো ওরকম সাদা, কিন্তু ওর মাংসটা হয় খুব সুন্দর টেস্ট এবং দেশি মুরগির মতো শক্ত। কলা পাতায় খেয়েছি, গরম গরম ভাত, মাংসের ঝোল। ঠান্ডা লেগে গেছে, মাথা টাথা ভার হয়ে আছে, উঠতে ইচ্ছা করছিল না। তাও মা বাবা বাঁচা বলে ডেকে তুলেছে। তুলে এখন এই যে ধানগুলো হাঁড়িতে ভরে দিতে হবে, মা ধান সেদ্ধ করতে বসবে। কারণ ওদিকে যেমন আমাদেরও খোরাক কমে আসছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির যে পোষা মুরগিগুলো আছে ওদেরও তো এগুলো লাগে, ওদেরও খোরাক কমে আসছে। তাই মায়ের এখন তাড়া হয়েছে মানুষ মুরগি সবার খোরাক জোগাড় করার দায় মার।
গলা টলা ভারী হয়ে গেছে, মাথা চাপ দিয়েছে ঠান্ডায়। মেন কথা হচ্ছে মার ছেলেরা কাজ করে আর আমাকে ছুটে মরতে হয়। বাড়িতে ছোটটা কাজ করবে, ওর পেছনে পেছনে আমাকে কাজ করতে হবে। ওদিকে বড়টা কাজ করছে, তার পেছনে আবার গিয়ে আমার দেখা করে আসতে হবে ছুটে গিয়ে গিয়ে। এই কাজটা নিয়ে গেছে আমার মতো রাজীবের। রাজীব এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হবে, আমার তো এমনি অলরেডি ঠান্ডা লেগে গেছে, গলার টোন সব ভারী হয়ে গেছে। সাবধানে থাক। মায়ের হাঁড়ি ভর্তি করলে নিয়ে তুলতে পারবো তো আবার উনানের উপরে। ওই ধরে নাও। হ্যাঁ আগে তোর বাবা তো ওই মাথায় চলে গেল। মিলি ধরতে আমার সঙ্গে পারবি? মিলি ধরতে বড় হাঁড়িটায় অল্প কিছুটা ধান দিয়ে মার আমি উনুনের উপর বসিয়ে দিয়েছি, আর পুরো বস্তাটাই এখানে এনে নিয়েছি। পুরো ধান ভর্তি করে নিলে হাঁড়িতে এখানে আনতে পারতাম না, তাই বস্তা করে ধরে এনেছি। এনে এখন অল্প অল্প করে গামলায় করে কাটিয়ে কাটিয়ে দেবো। হাঁড়িতে ধান ভর্তি করা হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু জল দিয়ে দেবো। দেবো ওটা বেশি আছে না কম? তুমি দেখো কতটা লাগবে। আর তুল জল তো ওইগুলো থাক লাগবে। এখন যা করেছো ধান তো জড়ি যাবে না তো। এটা আর দেবো না তো, এবার উপর করে দেবো। কি পারবা? হ্যাঁ তাহলে দাও কি যদি পারো এই হাঁড়িতে একটু দিই। ভালো করে ওতে ধরে দাও। আমাদের এখানে একটা জিনিস ভালো, সব সময় পাখি ডাকে। মাছ চিন্তা খোরাক, মানুষ সহ মুরগি দুজনারই খোরাক কমে গেছে। রেশনের চাল দিতে এখনো দেরি আছে না আমাদের এ মাসে। 18 তারিখে দেয়, ওই জন্যই তো ছটফট করতেছি। তুমি আসতো না, তা আমি শুধু দিন বলতিস কবে আসে ধান কাটা শুরু করবো। আমি তো পারবো না, তুমি পাকা দ্বারা বুঝিয়ে জাল দিতে পারবো। মা ওদিকে ধান ভাপ দিচ্ছে আর মাকে বসিয়ে দিয়ে এখন আমি এসছি। এই যে ভুষোগুলো নিয়ে যাবো, এগুলো ধান সেদ্ধ শুকনো মানে ধান ভাপানো সেদ্ধ এই কাজগুলোতে ব্যবহার করার জন্য এই ভুষোগুলো রেখে দিয়েছিলাম। তো এখন এই গামলি ভরে ভরে নিয়ে মাছ ধরে দেবো। গামলি ভরে এনে দিয়েছি, এখন মাছ ধরে দেবো। পাতা আছে, পাতাগুলো এখন জ্বালবে না, যখন সেদ্ধ করবে তখন পাতাগুলো দেবে। এখন ভাবাচ্ছে ধান, তাই কম জ্বালানিতে হয়ে যায়, আর এগুলো দেওয়া মাত্রই জ্বলে যায়। এখানেও ইঁদুর লেগেছে, ভুষো রেখেছে। এগুলো ধান নেই, ছিটে ধান, যেগুলো যে ধানগুলো অপুষ্ট সেই ধান, তবুও এখানে লেগেছে।
পিলার বানানো কমপ্লিট হয়ে গেছে, তাই যে জায়গায় পিলারের যে মশলা ওগুলো মেশাচ্ছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে ইটগুলো এবার ভাই তুলে নিচ্ছে। ধানের ভাব উঠে গেছে, হয়ে গেছে তার মানে? ধান নামিয়ে নিতে হবে। কে ধরবে আমার সঙ্গে? ওই গামলায় করে অল্প করে করে আগে ঢেলে নিই। হবে? আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে। এসব হাঁড়ি আগে ভর্তি ভর্তি হাঁড়ি নামাইছিল, আর এখন সেই হাঁড়িতে ধান পাশ করে ঢালছে। তাহলে কি দিন আগে বাতাসে উড়ে উড়ে আর সারাদিনই কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে ধান সিদ্ধ সবটাই আপনাদের দেখালাম। অবশ্যই পর্বটা ভালো লাগবে। তো আপাতত আজকে পর্বটা এখানে শেষ করছি। নমস্কার।